আপনি আপনার প্রিয়জনকে আপনি নিজের আয়ত্তে আনতে পারছেন না, নিজের গ্রিফে আনতে পারছেন না। এটা আপনার কুষ্ঠিতে দেখবেন গ্রহ দোষের কারণে হয়ে থাকে। আবার কেউ যদি কোনো রকমভাবে তন্ত্রক্রিয়া করে তাকে হাতের মুঠোয় নিতে চায়, সেটাও দেখবেন করে থাকে অনেকে। সেক্ষেত্রে যদি আপনার প্রিয়জন কারোর প্রতি যদি আসক্তি থাকে, তাকে তার সাথে সম্পর্ক ছেদ করে আপনার সঙ্গে চিরস্থায়ীভাবে যাতে সম্পর্ক ভালো থাকে, সেই ব্যবস্থাটা কিন্তু এই কামরূপ কামাখ্যায় যে বিশেষ তন্ত্রশক্তির পাওয়ার বাড়িয়ে যে কাজগুলো করে থাকি, সেই কাজগুলো কিন্তু খুবই দ্রুতভাবে হয় এবং পাওয়ারফুল হয় এবং সেটা চিরস্থায়ীভাবে থাকে। আপনার দাম্পত্য জীবনে দেখবেন মাঝে মাঝে অশান্তিগুলো থাকে, দুজনের মধ্যে মতের অমিল, ভুল বোঝাবুঝি, কেউ কারোকে সহ্য করতে পারছে না, দেখলে রেগে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে আপনার থেকে। এইগুলো কিন্তু পিছনে কেউ ক্ষতি করে রাখে। আপনার কেউ পরিচিতি বা অপরিচিত শত্রুতা করে আপনাদের দুজনের সম্পর্কটাকে ছেদ করাতে চাইছে। সেটাকেও আপনি আপনার দাম্পত্য জীবনটাকে সুখী করতে পারেন। আপনি আপনার প্রিয়জনকে বা মনের মানুষকে আপনি নিজের হাতের মুঠোয় রাখতে পারবেন। আপনার প্রিয়জন যদি দেশ বিদেশেও থাকে, বাইরে, সেখান থেকেও আপনি তাকে আপনার নিজের হাতের মুঠোয় রাখতে পারবেন। তো কামরূপ কামাখ্যায় যে তন্ত্র ক্রিয়াগুলো হয়, সেখানে তো আমরা তন্ত্রের যে পাওয়ারটাকে বাড়ানোর জন্য যাই এবং হোমযজ্ঞের মাধ্যমে সেই পাওয়ারটাকে বাড়িয়ে যে প্রতিকারটা দেব, ওটা আপনি ধারণ করার পর থেকে আপনি রেজাল্ট হাতে নাতে বুঝতে পারবেন। আপনার সন্তান অবাধ্য, সন্তান কিছুতেই আপনার কথা শুনতে চাইছে না বা পড়াশোনায় মন বসাতে পারছে না, অলস ভাব রয়েছে, রাগ রয়েছে, প্রচণ্ড রাগ, জেদ, অবাধ্য, এইগুলো সব গ্রহের কারণেও হয়। আপনার সন্তানের জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে ওটাকে সঠিকভাবে বিচার করলে, আপনি গ্রহদোষ যদি খণ্ডন করেন, তাহলে দেখবেন সেই সন্তান আপনার কথা শুনবে, পড়াশোনায় মনোযোগী হবে, রেজাল্ট ভালো করবে, কোনো অসৎ সঙ্গে যাওয়ার মানসিকতা তার মধ্যে থাকবে না, শুভবুদ্ধি উদয় হবে এবং সে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি পরবর্তী জীবনে সে হবে। গ্রহের দোষে মানুষ, ভালো মানুষও খারাপ পথে চালিত হয়, আবার খারাপ মানুষও শুভ গ্রহের দশায় দেখবেন খারাপ লোকও বা খারাপ মানুষও ভালো পথে সে আসে। এইগুলো সমস্যা যেগুলো রয়েছে, এইগুলো কিন্তু আপনি অবশ্যই কাটাতে পারবেন। এর প্রতিকার রয়েছে, আপনি নিশ্চিত সুফল পাবেন। তো আগামী 4-5 ডিসেম্বর আমি গুয়াহাটিতে চেম্বার করব। পাশে কামাখ্যাও আমার তন্ত্রক্রিয়া হবে, হোমযজ্ঞ হবে, বিশেষ যে ক্রিয়াগুলো আমি করে থাকি। 2 মাস অন্তর অন্তর আমি গুয়াহাটিতে চেম্বার করি, প্লাস তন্ত্রের শক্তির পাওয়ারগুলো বাড়ায়, কাল সর্প, মাঙ্গলিক, গ্রহদোষ খণ্ডন, শত্রু দমন, শত্রু নাশ, যে কঠিন ক্রিয়াগুলো করি, সেই কাজ 2 মাস অন্তর করা হয় কামাখ্যায় এবং পাওয়ার বাড়িয়ে এবং কাজগুলো শক্তিশালী করি। তা আপনারা যারা থাকেন আসামে, তারা 4-5 তারিখ আসার জন্য যারা করছেন, তারা কিন্তু অবশ্যই ফোনে বুকিং করে আসবেন। আর তারপরে আবার 2 মাস পরে গুয়াহাটি বা কামাখ্যায় আমি চেম্বার করব। তো আমার চেম্বার কলকাতায় যারা দেখাতে চান, কলকাতায় 4টি জায়গায় রয়েছে: শোভাবাজার, হাজরা, ব্যারাকপুর, গড়িয়াহাট, এদিকে দুর্গাপুর রয়েছে। যারা যোগাযোগ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন।